নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো রিয়েলমি 7 এর ব্যাপারে, কারণ এটা ফ্লিপকার্টের লাইভ ইভেন্ট, যেটা ইভেন্ট পেজ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এটা 7th of October ইন্ডিয়াতে লঞ্চ করছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব স্পেসিফিকেশন মানে ডিটেল এভরিথিং ফোনটার ব্যাপারে জানিয়ে দেবো। কী কী স্পেক্সের সাথে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টে এবং বাংলাদেশ ভেরিয়েন্টে লঞ্চ করবে সেটা জানিয়ে দেবো, এবং এক্সপেক্টেড একটা প্রাইস তোমাদেরকে আজ থেকেই বলে দেবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতেই পারো। এবং আর একটা কথা বন্ধুরা, যে এটা কোনো রিভিউ ভিডিও কিন্তু নয়। রিভিউ ভিডিও আমি অবশ্যই দেবো যখন ফোনটা লঞ্চ হয়ে যাবে, তারপর আমি রিভিউ ভিডিও দেবো। তার আগে কিন্তু রিভিউ ভিডিও দেবো না। এখানে সব রকম স্পেসিফিকেশন 110% কনফার্ম সব জানিয়ে দেবো। তোমরা বলবে কোথায় থেকে জেনেছি আমি লঞ্চের আগে। না, অবশ্যই এটা অবশ্যই গ্লোবাল ভ্যারিয়েন্টে অনেকদিন আগে লঞ্চ হয়ে গেছে এবং সেখান থেকে আমি জেনেছি। তো একদম যেটা কনফার্ম সেটাই বলবো, এবং তোমরা লঞ্চের পরে আমাকে কমেন্ট বক্সে এসে লিখতে পারো আমি ঠিক না ভুল। তো চলো দেরি না করে আজকে ভিডিও এখনই স্টার্ট করা যাক। প্রথমে আমরা আমাদের ডিজাইন নিয়ে কথা বলি ফোনের ব্যাপারে। তো ডিজাইনে যদি কথা বলি, তো এখানে রিয়েলমি 7 বা রিয়েলমি 7 প্রো যে 7 সিরিজটা, সেই রকমই ডিজাইন তোমরা দেখতে পাবে। এখানে ইন্সপায়ার ডিজাইন তোমরা দেখতে পাবে। এখানে অবশ্যই বিল্ড, এখানে পলিকার্বনেটের ব্যাক ইউজ করা হয়েছে। ক্যামেরা বডি ওটা রিয়েলমি 7 বা 7 প্রোর মতনই দেখতে পাবে, যেটা ফ্লিপকার্টের ইভেন্ট পেজে ছবি দেখেছে সেই ছবি দেখে বোঝাই যাচ্ছে যে ব্যাগে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু পেয়ে যাবো। এরপর যদি আমরা ডিসপ্লের কথা বলি, তো ডিসপ্লেতে এখানে 6.5 ইঞ্চিসের একটা বড় আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে 90 হার্টজের রিফ্রেশ রেটও পেয়ে যাবে। আবার লেফট সাইডে কর্নারে পাঞ্চল ক্যামেরা পাবে, যেমন আমরা রিয়েলমি নার্জো 20 সিরিজে দেখেছিলাম সেই রকমই পাঞ্চল ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর যদি আমরা এগিয়ে যাই ফোনটার ব্যাপারে, ফোনটার প্রসেসরের ব্যাপারে কথা বলি, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রো চিপসেটটা দেখতে পেয়ে যাবে, যেটা রিয়েলমি নার্জো 20A-তে ইউজ করা হয়েছে, যেটা 11nm টেকনোলজিতে বেসড আছে। এবং এর সাথে গেমিংয়ের জন্য তোমাদেরকে অ্যাড্রিনো 610 জিপিইউটা দিয়ে দেবে। তো ছোটো মোটো খাটো গেমিং তোমরা করতে পারবে, খুব হার্ডকোর গেমিং করতে পারবে না। বাংলাদেশে যারা পাবজি খেলো তারা মোটামুটি স্মুথ সেটিংসে খুব ভালোভাবে খেলতে পারবে, হাই সেটিংসে কিন্তু খেলতে পারবে না, মানে হাই গ্রাফিক্সের গেমসগুলো কিন্তু খেলতে পারবে না। লো গ্রাফিক্সের গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবে, ডে টু ডে টাস্কও খুব ভালোভাবে চলবে, মাখনের মতো চলবে যাকে বলে। এরপর যদি ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, এখানে কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা পেয়ে যাবে, যেটা ফ্লিপকার্ট ইভেন্ট পেজে বলছে সেরকমই কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবে, যেখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা হবে, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সিং পেয়ে যাবে। এবং সেলফি ক্যামেরার যদি কথা বলি, এখানে 16 মেগাপিক্সেলের যেটা রিয়েলমি বাজেট ফোনে তাদের দেয় সেই ক্যামেরাটা কিন্তু পেয়ে যাবে, যেটা ডে টু ভালো কাজ করে কিন্তু নাইট একটু স্ট্রাগল করে, সেই রকমই ক্যামেরা কিন্তু এখানে পেয়ে যাবে। এগেন যেটা রিয়েলমি নার্জো 20 সিরিজেও আমরা দেখতে পেয়েছি, এবং নাম্বার সিরিজেও অনেক নাম্বার সিরিজে আমরা দেখতে পেয়েছি। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটা সেন্সারের কথা বলি, অবশ্যই এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবে ব্যাক সাইডে, যেটা আমি প্রথমেই বললাম, এবং আরও ইম্পর্টেন্ট যে সেন্সারগুলো দেয় বাজেট ফোনে সেগুলো পেয়ে যাবে। এরপর যদি পোর্টসের কথা বলি, এখানে অবশ্যই ইনক্লুডিং 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাবে, টাইপ সি পোর্ট পেয়ে যাবে, এবং অবশ্যই তোমরা ট্রিপল সিম কার্ডের অপশন পাবে, যেখানে একটা মেমরি কার্ড এবং দুটো সিম কার্ড তোমরা ইজিলি ইউজ করতে পারবে। এবং র্যাম রম টাইপের কথা যদি বলি, তো এখানে মোটামুটি ইন্ডিয়ান জন্য 4GB 64GB এই ভেরিয়েন্টটা থেকে তোমরা স্টার্টিং ভেরিয়েন্ট এটা দেখতে পেয়ে যাবে, যেখানে LPDDR4X এর র্যাম টাইপ এবং ইউএফএস সেট 2.1 এর স্টোরেজ টাইপ আশা করা যায় এটাই থাকবে। তো এরপর যদি আমি ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে কথা বলি, এখানে 5000 mAh বড় ব্যাটারি দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু চার্জারের যদি কথা বলি, এখানে 18 ওয়াটের মাত্র ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে। তো 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারি চার্জ করতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এটাই ছিল ফুল প্যাকেজ রিয়েলমি 7 এর ব্যাপারে, যেটা সবার প্রথমে বাংলাতে তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা একটা লাইক করে দিতে পারো যদি ভিডিওটা একটুও ভালো লাগে তোমাদের। এরপর যদি আমি এক্সপেক্টেড প্রাইসের কথা বলি, তো মোটামুটি এটা 10 থেকে 11,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে তোমরা দেখতে পেয়ে যাবে। তার কারণ আমি তোমাদেরকে বলি, কারণ রিয়েলমি নার্জো 20A যেটা, সেটা মোটামুটি 8 থেকে 9,000 টাকার মধ্যে আমরা দেখতে পেয়ে যাই, যেটাতে সেম প্রসেসর আছে। তো এটা মোটামুটি 10 থেকে 11,000 টাকার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। এর বেশি যদি প্রাইস হয় সেটা এটা আনএক্সপেক্টেড প্রাইস বা ওভার প্রাইস কিন্তু হয়ে যাবে। এবং এটা লঞ্চের ডেটের যদি কথা বলি, যেটা তোমরা ফ্লিপকার্টে দেখতে পাচ্ছ 7th of October এটা ইন্ডিয়াতে লঞ্চ করছে, এবং তারপর পরেই বাংলাদেশেও অবশ্যই আসবে। তো এটাই ছিল ফুল ডিটেল ফোনটার ব্যাপারে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো, তার কারণ আমি যখনই ফোনটা লঞ্চ করবে তখন একটা ফুল রিভিউ এই ফোনটার ব্যাপারে নিয়ে চলে আসবো কিন্তু। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ডেলি টেক সম্বন্ধে এগিয়ে থাকতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।